স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয়নি এখনো? হুম। আজকে আমাদের 24 ক্লাসের টপিক আমাদের সামনেই। আমরা এই টপিকগুলো দেখব, বাট ইমেজ অ্যাটাচমেন্ট দেখতে দেখতেই সময় শেষ হবে। ইফেক্ট আমরা আগামীকালকে দেখব সাথে মাস্কিং সহকারে। তো চলেন একটা ডকুমেন্ট নিয়ে নিই। কি নেব? ক্লাস 24। ইরফান, আপনি পিক্সেলটাকে ইঞ্চিতে কনভার্ট করবেন, ঠিক আছে? কারণ পিক্সেল যত বেশি হবে, এখানে আপনি 10,000-এর উপরে দিয়ে রাখছেন। কত বড় দেখি তো, 10,000 দিলে কি হয় ইঞ্চিতে কনভার্ট করলে? ও মাই গড, 138 ইঞ্চি! কত বড় ডকুমেন্ট নিয়েছেন, যে কারণে আপনার শ্যাডোগুলো বোঝা যাচ্ছে না। এখানে আপনি কমিয়ে নেবেন, 7 নেবেন, ওকে? আর নিচের হাইট নেবেন কত? 5। মনে থাকবে? আমি বুঝতে পারছি না, পিক্সেলে ছিল টাইমে আমি প্র্যাকটিস না, টাইপে দেখাই যাচ্ছিল না, হুম। এই জন্য বুঝতে পারছি। পিক্সেল আবার 7 পিক্সেল তো অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা দেখতে চাচ্ছি সেটার জন্য আমাদের একটা ইমেজ প্রয়োজন। আমরা একটা ছোট্ট ইমেজ নিয়ে আসি। কি ইমেজ নিয়ে আসবো বলেন? আচ্ছা, আমরা এই ছবিটাই নিই। ছবিটা মোটামুটি ভালো লাগছে। ইমেজটাকে সেভ করি। ডেস্কটপে সেভ করব। ছবিটাকে আমরা আমাদের ফটোশপে নিয়ে আসব। ওকে। অ্যাট ফার্স্ট আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইমেজটাকে রেস্টিরাইজ করা, কারণ রেস্টিরাইজ না করলে আমরা কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো না। রেস্টিরাইজ করে নেব। নেওয়ার পর এই ছবিটাকে আমরা অনেকগুলো কপি করে রাখি, কারণ অনেকগুলা অপশন আসবে, এগুলো দেখাতে গেলে আমার অনেকগুলো ছবি প্রয়োজন হবে। তো একটা ছবিতে, সাপোজ আপনি যখন একটা ছবি তুলছেন, মোবাইলেও অনেক সফটওয়্যার আছে, ইনস্টল করা যায়, ছবিকে হাইলাইট বাড়ানো, হাইলাইট করা যায়, ইফেক্ট দেওয়া যায়। যেমন একটা সফটওয়্যার আছে, নাম কি? পিক্স আর্ট। তারপরে আরও কী কী যেন এরকম অনেক সফটওয়্যার আছে। তো ফটোশপে আমরা কিভাবে একটা ইমেজকে অ্যাডজাস্টমেন্ট করব বা ব্রাইটনেস বাড়াবো, কি করব, সেগুলো আমরা কোথায় পাবো? আমরা চলে যাব ইমেজ। ইমেজ থেকে অ্যাট ফার্স্ট আছে কি? মোড। ধরেন কোনো কারণে আপনি যখন একটা ডকুমেন্ট নিচ্ছেন, কন্ট্রোল এন, ডকুমেন্টটা নেওয়ার সময় ভুলবশত হয়তো বা এখানে কালার মোডটা 8 GB না হয়ে গ্রে স্কেল হয়ে গেল। ভুলবশত হতে পারে, গ্রে স্কেল হয়ে গেল। তো বাকি সব আপনি ঠিক রেখে কাজ করলেন, এখানে ঠিক রেখে তারপর কি করলেন? কাজ করলেন। এখানে গ্রে স্কেল হয়ে আছে। যখন আপনি ডকুমেন্টে ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর আপনি একটা শেপ নিচ্ছেন, যে এই শেপটার মধ্যে আমি রেড কালার অ্যাপ্লাই করতে চাই। লেয়ার নিয়ে নিলাম, যেহেতু রেড কালার অ্যাপ্লাই করব। অথবা আপনি এখান থেকে শেপটা না নিয়ে ধরেন এইখান থেকে শেপ নিচ্ছেন, যেখান থেকে আপনি কাজ করেন না কেন, আমি
ফরগ্রাউন্ড কালারটাকে রেড করতে চাই, ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, রেড কালার সিলেক্ট করে দিলাম, ওকে। বাট দেখেন কালার চেঞ্জ হচ্ছে না, কোনোভাবেই কালার চেঞ্জ হচ্ছে না। আমি এখান থেকে কালার প্যানেলটা নিয়ে আসি, এই যে দেখেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি পিঙ্ক কালার করে দিচ্ছি, ব্লু কালার, বেগুনি কালার করছি, ইয়েলো করছি, কোনো কালারই সে চুজ করছে না। ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে না, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকছে। কারণ কি, আমি ফার্স্টেই ভুল করেছি ডকুমেন্টটা নেওয়ার সময়। গ্রে স্কেল হচ্ছে শুধুমাত্র হোয়াইট আর ব্ল্যাক চিনে, এই দুইটা কালারের মধ্যে কম্বিনেশন ছাড়া অন্য কোনো কম্বিনেশন সে করতে পারছে না। তো ভুলবশত হতে পারে না যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে অন্য কোনো কালার মোড নিয়ে ফেললাম। এখন কিভাবে সলভ করব ডকুমেন্টে থাকা অবস্থায়? খুব সিম্পল, আপনি জাস্ট চলে যাবেন ইমেজ থেকে মোড, সেখান থেকে এই যে আপনার কোন কালার মোডটা প্রয়োজন আপনি সিলেক্ট করে দেন, RGB সিলেক্ট করার সাথে সাথে ফ্ল্যাটেন, ওকে। এখন আপনি কালার চেঞ্জ করেন, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন কালার চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ। এখন আপনি কালার কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, যেখানে ক্লিয়ার এই বিষয়টা। তো ইমেজ থেকে মোড কি বলছে যে আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারছেন। তো এই যে পরে অ্যাডজাস্টমেন্ট, আমরা অ্যাডজাস্টমেন্টটা একটু পরে দেখব, আগে এই পার্টটা শেষ করি। অটো টিউন, দ্যাট মিনস আপনি কোনো একটা ছবি তুলেছেন, আপনার কাছে এমন একটা ইমেজ আছে, ইমেজটার মনে হলো যে পারফেক্ট, সবই ঠিক আছে, জাস্ট কালারটা একটু হাইলাইট হলেই হবে। আপনি ইমেজটাকে ফটোশপে নিয়ে আসলেন, এরপর এখান থেকে অটো টিউনে কী করবেন, ক্লিক করবেন, অটোমেটিক্যালি কালারটাকে সে হাইলাইট করে দিবে। এটা হচ্ছে আপনার রিসেন্ট যেটা অটো টিউন করলেন সেই ইমেজটা, আর এটা হচ্ছে প্রিভিয়াস ইমেজ। আমি দুইটাকে একটু পার্থক্য করে দেখাই, দুইটা ছবি একটু আলাদা করে দেখেন, জাস্ট ডিফারেন্সটা দেখেন, বুঝা গেছে? এটা হচ্ছে আপনার আগের ইমেজ, আর এটা আগের ইমেজ, আর এটা হচ্ছে রিসেন্ট ইমেজ যেটাকে অটো টিউন করেছেন। সবই ঠিক আছে, জাস্ট কালারটাকে একটু হাইলাইট করে দিয়েছে, যে গ্রিন কালারটা বা সব কিছুকে একটু হাইলাইট করে দিয়েছে। সো এটা হচ্ছে অটো টিউনের কাজ। এটা ছিল প্রিভিয়াস, অটো টিউন করলে এই অবস্থায় আসে, ওকে। আবার ইমেজ থেকে অটো টিউনের পরে কি আছে, অটো কন্ট্রাস্ট। আমরা মোবাইলে ব্রাইটনেস বাড়াই কমাই, ব্রাইটনেসের পরে আরেকটা অপশন থাকে কি, কন্ট্রাস্ট। ব্রাইটনেস যখন বাড়াচ্ছেন বা কমাচ্ছেন তখন কি হয়, আলো বাড়ে অথবা কমে। বাট কন্ট্রাস্টটা যখন আপনি বাড়াচ্ছেন কমাচ্ছেন, সফটনেস আসে। সফটনেসটা কিসে আসে, ব্ল্যাকটাকে সে একটু বাড়ায় অথবা কমায়। সো আপনি যখন কন্ট্রাস্টটা অ্যাক্টিভ করবেন, এই ইমেজটার মধ্যে ব্ল্যাক পার্টগুলোকে সে ব্ল্যাক করবে, আর যেগুলো হোয়াইট পার্ট আছে তাদেরকে একটু হোয়াইট করে দিবে। আবার আমরা ডিফারেন্টটা দেখি, এটা হচ্ছে আমার রিসেন্ট ইমেজ, আর এটা হচ্ছে পুরোনো ইমেজ। কন্ট্রাস্টটা বাড়ালে কমালে যদিও অতটা বোঝা যাবে না, তারপরে হালকা একটু দেখেন, এটা একটু ডার্ক হয়ে আছে, ইমেজটার দিকে তাকান, আর এটা একটু হাইলাইট হয়ে আছে, খুব ভালো করে দেখলে বোঝা যায়। জাস্ট একটু ডার্ক আর একটু ব্রাইট হয়ে আছে, এতটুকুই। অটো টিউন করে নিচ্ছে বা অটো কন্ট্রাস্ট করে নিচ্ছে। পরের ইমেজটা দেখি, মানে পরের যে পার্টটা আছে সেটা দেখি। ইমেজ, সেখান থেকে অটো কালার, মানে কালারটাকে সে অটো করে দিবে, জাস্ট কালারের সাথে ম্যাচিং করে অটোমেটিক কালার সে নিয়ে আসবে। দুইটার মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে আপনার কালার অ্যাপ্লাই করার পর, আর এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইমেজ, মানে ন্যাচারাল যে ইমেজটা নিয়ে আসছিলাম সেই ইমেজটা, জাস্ট কালারটা একটু সে অটো টিউন করে দিয়েছে। সো এই দুইটা ডিলিট করে দিই, আমরা আমাদের ছবিতে চলে আসি। এবার আমরা মেইন পার্টে যাই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অনেকগুলো পার্ট আসে। টোটাল কয়টা পার্ট, 5টা পার্টে ভাগ করা আছে। এই প্রত্যেকটা পার্টে, যেমন ফার্স্টের পার্টগুলো কি কাজ করবে,
ব্রাইটনেস নিয়ে কাজ করবে। এই চারটার কাজই হচ্ছে ব্রাইটনেস নিয়ে কাজ করা। পরেরটার কাজ হচ্ছে সাদা কালো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করা। এর পরেরগুলোর পার্ট হচ্ছে আপনার নেগেটিভ বা পোস্টারের মতো করা, মানে ইমেজকে একটু ইফেক্ট ফেলা। তারপরেরটা কাজ হচ্ছে হয় শ্যাডো করবে নয়তো হাইলাইট করবে। এরপর একটা কাজ হচ্ছে কালার রিপ্লেস করা বা ম্যাচিং করানো। এট ফার্স্ট আমরা 1 নাম্বারটাতে চলে যাই, ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট, আপনি কোনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ব্রাইটনেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে নিয়ে কাজ করবে। যত ডানের দিকে মানে প্লাস হবে তত ছবিটার হাইলাইট হবে, যত কমাবেন তত ডার্ক হবে। আর যদি আপনি কন্ট্রাস্টে আসেন, কন্ট্রাস্ট হচ্ছে ব্ল্যাক পার্ট নিয়ে কাজ করবে, যে যত বাড়াবেন তত ব্ল্যাকটাকে সে হাইলাইট করে দিবে, যত কমাবেন ব্ল্যাকটাকে আরও ডাল করে দিবে, মানে ডাল মানে কি মলিন করে দিবে। তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াবো, ধরেন বেশি না, আমি জাস্ট হচ্ছে 40 পর্যন্ত দিলাম, 40। কন্ট্রাস্টটাকে আমি আরেকটু হাইলাইট করতে চাই, 22 পর্যন্ত দিলাম। ওকে, আমার প্রিভিয়াস যে ইমেজটা আছে সেই ইমেজটাকে ওপেন করি, আর বর্তমানে যে ইমেজটাতে আমি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ইউজ করলাম সেই ইমেজটা ওপেন। এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ। আর এখন আপনি যে কাজটা করলেন এটা হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বাড়ানোর জন্য। দেখেন এখন প্র্যাকটিস করার দরকার নেই, এবং এগুলো এমন না যে এতগুলো মনে রাখবো কিভাবে, মনে রাখারও দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝেন যে কোনটা দিয়ে কি কাজ হচ্ছে। মাথায় শুধু এতটুকু রাখেন যে কোথায় আসলে আপনার কাজটা কমপ্লিট হবে। গতকালকে যেমন ব্লেন্ডিং দেখিয়েছি, কি বলেছি যে প্রত্যেকটা পার্ট জাস্ট আপনি মনে রাখেন যে এইখানে আসলে এইভাবে অ্যাপ্লাই করে, কারণ ওইখানে মুখস্থ রাখার মতো কিছুই নেই। এই যে আজকে শ্যাডো যখন দেখাচ্ছিলাম ইরফানকে, সে ডকুমেন্টে এত বড় নিয়েছে, শ্যাডো আসছিলই না, কারণ এত বড় ডকুমেন্টে শ্যাডো এত ছোট একটা শেপের মধ্যে তো দেওয়া যাবে না, ডকুমেন্টটা ছোট হতে হবে। তো আমি জানি না যে ডিস্টেন্স কত দিতে হবে, সাইজ কত দিতে হবে, স্প্রেড কতটুকু করতে হবে, ডিপেন্ড করবে আমার প্রোডাক্টের উপরে, আমার সারাউন্ডিং এরিয়ার উপরে। সেম অ্যাজ আপনি এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝেন যে কোনটার কাজ কিভাবে করতে হয়। ব্রাইটনেস আমরা বাড়ালাম কত, আমি এখানে 40 দিয়েছি ব্রাইটনেস, আর কন্ট্রাস্ট দিয়েছিলাম 20। আরও বেশিও হতে পারে, ইমেজের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। ক্লিয়ার? ন্যাচারাল লুক আসে এইরকমটাই হচ্ছে আমরা করব। আর শুধু যে ব্রাইটনেস বাড়িয়েই আমরা ছবিটাকে কমপ্লিট হয়ে যাবে তাও না হতে পারে, এমনও হতে পারে যে ছবিটার মধ্যে আরও কিছু কাজ করতে হবে, তখন শুধু একটা করেই হবে না, অন্যান্য অনেক কাজই প্রয়োজন হতে পারে। তো এটা হচ্ছে আপনি ব্রাইটনেস অ্যাপ্লাই করেছেন, কন্ট্রাস্ট অ্যাপ্লাই করে, আর এটা হচ্ছে প্রিভিয়াস কাজ। তো আমি এটার নাম দিয়ে দিই সেভ করি, এটা হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্টে কাজ করেছি। এটা হাইড করে রাখি, আবার দ্বিতীয় ইমেজটাতে কাজ করি। এবার আমি ইমেজ থেকে নিয়ে আসবো লেভেলস, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস, এক্সপোজার, চারটা কিন্তু একই রকম কাজ করে, জাস্ট ধর্মটা ভিন্ন বা কাজ করার ওয়েটা ভিন্ন। লেভেলটা নিয়ে আসবো, এভাবে লেভেলটা আসার পর আপনি যখন রিফাইনেস বা ধরেন কোনো ব্ল্যাক কোনো কিছুকে আরও হাইলাইট করতে চাবেন, তখন আপনার লেভেলটা দিয়ে কাজ করলে সুবিধা হবে বেশি। ফার্স্ট যে অপশনটা আছে ডিফল্ট রেখে যদি আপনি কাজ করেন, আপনি নিজে এডিট করতে পারবেন। আর এখানে ডেমো কিছু পজিশন দেওয়া আছে, যে কন্ট্রাস্ট 1 নাম্বারকে ইনক্রিজ করতে চাও, নাকি লাইট অ্যান্ড শ্যাডোকে ইনক্রিজ করতে চাও, নাকি মিড টোনস ব্রাইটার, কোনটা ইউজ করতে চাও আপনি এখান থেকে করতে পারেন। ডিফল্ট রাখলে যে আমি নিজে সেটাকে কি করব, মডিফাই করব। সবাই কি আমার সাথে আছেন নাকি এত চুপচাপ কেন আপনারা? আমি টপিক তো বুঝতেছি না। হ্যাঁ, আমি টপিক কম বুঝতেছি। টপিকটা কম বুঝতেছেন? আপনি
আপনার একটা ছবি আছে, ছবিটা নিয়ে আমরা কাজ করব, হাইলাইট করব। আপনি যদি কালো থাকেন সুন্দর বানিয়ে দেব, আপনি যদি সুন্দর হন আপনাকে কালো বানিয়ে দেব, আপনার চারপাশে লাইটিং নিয়ে আসবো, এই কাজই করছি। এই কাজগুলো করার জন্য এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। তো প্রত্যেকটা জিনিসই আপনি একটা লাইন লিখতে চাচ্ছেন, যেমন ধরেন লিখবেন আমার নাম রিয়াসাত। তো আমার নাম রিয়াসাত লেখার জন্য আপনার কি কি প্রয়োজন হয়েছে? যেখানেই লেখেন না কেন আপনার কিছু বর্ণের প্রয়োজন হয়েছে, লেটারের প্রয়োজন হয়েছে, তাই না? যে স্বরে আ, ম, আকার, বসিন র, তারপরে দন্তন্য, আকার তো আগেই বললাম, ম, এরকম অনেক কিছুর প্রয়োজন হয়েছে। তো পুরো সেন্টেন্সটা লেখার আগে এই বর্ণগুলা বা লেটারগুলা কি আপনাকে শিখতে হবে না? জি ম্যাম। জাস্ট আমরা এই লেটারগুলাই শিখছি। এগুলো দেখার প্রয়োজন নেই, আমি একটা ছবিকে এনে কপি করে রেখে দিলাম, কারণ এই প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে দেখবো তো, তাই কপি করে রেখে দিয়েছি। আপনি জাস্ট হচ্ছে এই ভিতরের পার্টটুকু বুঝেন কিভাবে কাজ করছে। একটু আগে যেটা দেখালাম অ্যাডজাস্টমেন্ট, সেটা বুঝেছেন? এই যে এটা, জি জি ম্যাম। এটা এটা মানে পরিবর্তন লক্ষ্য করা গেছে। হ্যাঁ এটা পরিবর্তনগুলি নোটিস করা গেছে হ্যাঁ, ইজিলি। এই যে এই পাশের যে ছবিটা, এটা হচ্ছে রিয়েল ছবি, যেটা আমরা গুগল থেকে নিয়ে আসছি। আর এই ছবিটাতে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছিলাম, কন্ট্রাস্ট আর ব্রাইটনেস একটু বাড়িয়ে দিয়েছি। জাস্ট এই যে ব্রাইটনেস বাড়ালে কি হবে, কন্ট্রাস্ট বাড়ালে কি হবে, এতটুকুই বুঝেন। আবার এই এখন আবার আরেকটা ছবি নিলাম, এই ছবিটাতে আমরা লেভেল অ্যাপ্লাই করব। লেভেল অ্যাপ্লাই করলে কি হয় দেখি চলেন। অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে লেভেল। তো এখানে তো অনেকগুলো অপশন আছে, আমি ডিফল্টে রাখলাম। চ্যানেলে চলে যাই। আমাদের গ্রাফিক্সের কালার মোড কয়টা কে বলতে পারবে? কালার মোড কয়টা? কালার মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। এই দুইটা নিয়ে আমরা বেশি কথা বলি, বেশি কাজ করি। আর ওই যে গ্রে স্কেল, বিট ম্যাপ দেখলাম, এগুলো আসলে অতটা প্রয়োজন পড়ে না। আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের ফার্স্ট অক্ষর। সিএমওয়াইকে হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। এই লেটারগুলার, এই নামগুলার, ওয়ার্ডগুলার ফার্স্ট লেটার নিয়ে সিএমওয়াইকে হয়েছে। তো কেতে হচ্ছে কি ব্ল্যাক অথবা ব্ল্যাক, প্রত্যেকটা কালারের মধ্যে ব্ল্যাক থাকে, সেজন্য আমরা আরজিবি আর সিএমওয়াই এই তিনটাকে নিয়ে কাজ করব। আরজিবির রেডের বিপরীত হচ্ছে সায়ান, গ্রিনের বিপরীত ম্যাজেন্টা, ব্লু এর বিপরীত ইয়েলো। আরজিবি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আমরা পরবর্তী স্টেপে গেলেই দেখতে পারবো। তো এখন এখানে আরজিবি যেটা দেখতে পাচ্ছেন, মানে তিনটা কালার নিয়ে এসে কাজ করবে। যদি আপনি চান সিঙ্গেল সিঙ্গেল কালার নিয়েও কাজ করতে পারেন। আমরা ফার্স্টে আরজিবিটা দিয়ে দেখি। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সের মধ্যে আমরা ব্লার করা, তারপরে হাইলাইট করা, শার্পেন করা, ওখানে দেখেছিলাম যে শ্যাডো, মিড টোনস, হাইলাইট, ওই তিনটা পার্ট এখানেও আছে। শ্যাডোটা একদম ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছে, মিড টোনসটাকে একটু অ্যাশ কালার করেছে, হাইলাইটটাকে হোয়াইট কালার রেখেছে। শ্যাডোটাকে আপনি যত ডানে নেবেন তত ব্ল্যাক হবে, শ্যাডোটাকে যত ডানের দিকে নেবেন তত ব্ল্যাক হবে। আর হাইলাইট বা এই বাটনটাকে যত আপনি বামে আনবেন তত হোয়াইট হবে। মিড টোনস হচ্ছে ওদের দুইজনকে কম্বিনেশন করে। নিচের যে আউটপুট লেভেল দেখছেন, এই আউটপুট লেভেলটা ছবির উপরে একটা জলছাপের ক্রিয়েট করবে। আউটপুট লেভেলটা হচ্ছে ব্ল্যাকটাকে যত আপনি ডানে নেবেন ছবির উপরে হোয়াইট কালারের একটা জলছাপ নিয়ে আসবে, এক সময় ভ্যানিশ করে দিবে। আর যদি সাদাটাকে, মানে সাদা কালারটাকে নিয়ে আসেন, কালো করে দিবে এবং একটা সময় ডার্ক করে দিবে। তো এখন আমি এখান থেকে কি করব, আমি চাচ্ছি ছবিটার একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য। মনে করি আমার ওই যে আগের যে অপশনটা ছিল ব্রাইটনেস কন্ট্রাস্ট, সেটা নাই, শুধু লেভেলটাই আছে। তো এইখানে আমি কিভাবে কাজ করব, এখানে আমি এই পার্ট থেকে
একটু হাইলাইট করে দেব, মানে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেব, খুব বেশি না, 185 বা 180 রাখবো। 180 একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি একদমই, যে দেখেন এই জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছে, সো আমি আর একটু কমিয়ে দেই, 190 রাখলাম। এখান থেকে ব্ল্যাকটাকে একটু বাড়াবো হালকা, 5 পর্যন্ত রাখলাম, ঠিক আছে। আর এখান থেকে হোয়াইটটাকে আমরা 245 নিয়ে আসলাম, ক্লিয়ার। অথবা এখন আপনি যদি চান যে না আমি এগুলো কিছুই চাচ্ছি না, আমি শুধু রেড কালার নিয়ে কাজ করব, মানে যেখানে যেখানে রেড আছে ওই কালারটা নিয়ে কাজ করব, আপনি রেডে ক্লিক করেন। রেড করার সময় এটা কি ছিল, শ্যাডো, শ্যাডোটাকে যত ডানে নেবেন তত সায়ান কালার আসবে। সায়ান কালারটা হচ্ছে আমরা যেটাকে ফিরোজা কালার বলি বা পেস্ট কালারের কাছাকাছি। আর হাইলাইটকে যত বামে আনবেন তত রেড কালারকে সে হাইলাইট করবে। যদি আপনি গ্রিনটাকে নেন তাহলে শ্যাডোটাকে যত ডানে আনবেন তত মেজেন্টা কালারটাকে হাইলাইট করবে, যত বামে নিয়ে আসবেন তত গ্রিন কালারটাকে হাইলাইট করবে। যদি আপনি ব্লু নেন, শ্যাডোকে যত ডানে আনবেন তত ইয়েলো কালারটাকে হাইলাইট করবে, কারণ যার বিপরীত যে তাকেই হাইলাইট করছে। আর হাইলাইটার যেটা আছে ওকে যদি বামে নিয়ে আসেন ব্লু কালারটাকে হাইলাইট করছে। আপনার স্ক্রিনের মধ্যে এমন হতে পারে যে একটু ইফেক্ট দিতে হবে বা ছবিটার মধ্যে একটু ইফেক্ট দিতে হবে। তো আমি ফার্স্ট ইফেক্টটাতেই যাই, আমি সব কালার রাখবো। আমি এখানে কি করেছিলাম যেন 200 না 185 মতো রেখেছিলাম, একটু হাইলাইট করেছিলাম। 185 না 190 রাখি, 190। এখানে ব্ল্যাকটাকে আর একটু 10, এখানে ওকে এই কালারটা রাখলাম। এখন আমি আমার প্রিভিয়াস ছবিটাকে নিয়ে আসব, প্রিভিয়াস ছবির আই অন করে দিই। দেখেন এটা হচ্ছে আমরা গুগল থেকে যে ইমেজটা নিয়ে আসছি সেই ইমেজ, আর এইটা হচ্ছে আপনি লেভেল ইউজ করে কাজ করেছেন ইমেজটা। দুইটা ছবির মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? জি ম্যাম, বুঝতে পারতেছি। রিয়াসাত, কঠিন লাগছে অনেক, তাই তো? অ্যাকচুয়ালি পরিবর্তন দেখতেছি ম্যাম, অ্যাকচুয়ালি পরিবর্তন না, স্পেসিফিক্যালি কোন দিকে যাইতেছে ম্যাম, এটা কোনো পরিবর্তন আপনি দেখছেন না? পরিবর্তন দেখতে পারতেছি ম্যাম, কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি পরিবর্তন কোন দিকে নিয়ে যাইতেছি জিনিসটারে এটা বুঝতেছি না। না, কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার কোনো দিকে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকেন, এই যে যা দেখানো হচ্ছে এর ভিতরেই থাকেন। কারণ পরিবর্তনের জন্য আমরা পরের স্টেপ আছে, আমরা মাস্কিং শেখার পরে তারপরে পরিবর্তন কিভাবে করব সেটা শিখব। সাপোজ আপনি চান যে এই যে ছবিটা আছে, আপনার একটা ছবি আছে, ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট, আপনার কাছে মনে হলো ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, কিন্তু আমার স্ক্রিনটা হাইলাইটেড না, আমার ছবিটা কেমন যেন মরা মরা লাগছে, সেটাকে হাইলাইট করতে হবে। তখন আপনি এখান থেকে এসে অ্যাডজাস্টমেন্ট করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে আমরা মাস্কিং করে দেব, তখন ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে হাইলাইটেড করব। জি ম্যাম। আচ্ছা, ওই যে চার্টটা দেখলাম একটু আগে আরজিবির, এই চার্ট ফাংশনটা কি ম্যাম? চার্ট? জি ম্যাম। বুঝি নাই, কোশ্চেন বুঝি নাই। আপনি আরজিবি ইয়াটা ফাংশনটা ইয়াটা আনেন, হুম, অ্যাডজাস্টমেন্টটা। নিয়ে আসছি। হ্যাঁ ম্যাম, এই যে ইনপুট লেভেলের নিচে একটা ইয়া অন হয়েছে না? এই যে আউটপুট, না, ইনপুট লেভেলের নিচে। হ্যাঁ এই যেটা, জি ম্যাম, এটা কি? হ্যাঁ এটা ডায়াগ্রাম, এটা জাস্ট হচ্ছে এই যে আমি যে মুভ করাচ্ছি কালারটা দেখাচ্ছে হোয়াইট কালার, হোয়াইট হচ্ছে হোয়াইটের দিকে, এটা একটা ডায়াগ্রাম, এটা দেখার দরকার নেই আপনার, এটার দিকে তাকানোর দরকার নেই। আপনি জাস্ট এই যে 0 মানে হচ্ছে ব্ল্যাক আর 255 মানে হচ্ছে হোয়াইট, প্রত্যেকটা কালারের একটা কোড নাম্বার আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন,
অথবা কালার কোড লিখে সার্চ দিবেন। প্রত্যেকটা কালারের একটা কোড আছে। 0 মানে কালো থেকে শুরু, তারপরে 1 2 3 এক একটা কালার আসে, 255 হচ্ছে হোয়াইট কালার। আর এই যে ডায়াগ্রামটা দেখছেন, ডায়াগ্রামটা জাস্ট বুঝিয়েছে যে হোয়াইটটা যাচ্ছে, হোয়াইট যাচ্ছে, অনেক হোয়াইট হয়ে যাচ্ছে এবং একটা সময় হোয়াইট লেভেল বেড়ে গেছে। জি এটা দেখেন না, এটা দেখলে আপনি 9-10 এ গ্রাফের অঙ্ক করেন নাই? ম্যাম করছি ম্যাম, গ্রাফ চিত্র তো তখন করছি ম্যাম। গুনে গুনে বসান নাই যে এর দিকে হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর যেতে হয়, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর গেলে একটা পয়েন্ট পাচ্ছেন। মানে একটা মিনিংফুল ইন্টারপ্রিটেশন ছিল ম্যাম। হ্যাঁ, 0 থেকে পরে এটাকে আপনি কি করেছেন, অ্যাটাচ করে দিয়েছেন। এটা হচ্ছে সে গ্রাফের মতো দেখিয়েছে যে হোয়াইট কালারটা ব্যালেন্সটা বেড়ে কমে যাচ্ছে এরকমটা। হ্যাঁ গ্রাফ মাথায় ঢুকে গেল আপনার। পরের অপশনটা দেখি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল দেখলাম, এখন আসি কার্ভে। সেম এজ আগের মতোই কাজ করবে, জাস্ট এটার ধর্মটা একটু ভিন্ন। এই যে এই পাশে যে অপশনগুলো আছে এগুলো দেখার প্রয়োজন নেই, কারণ এখানে জাস্ট আপনাকে বলেছে কি কি আছে এই পার্টে। যে লাইটেন 0 থেকে 255 মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে 0 শুরু, এই লাইনটার প্রত্যেকটা হচ্ছে কালার 0 1 2 3 4 5 6 এভাবে করতে করতে এই লাস্ট পয়েন্টটা হচ্ছে 255 মানে হোয়াইট। ব্ল্যাক থেকে শুরু, এখানে হোয়াইট শেষ। পিগমেন্ট দেওয়া আছে যে আপনি পিগমেন্ট আকারে নিতে চান কিনা, আমরা লাইট আকারে নিতে চাই কারণ পিগমেন্টটা প্রয়োজন নেই। গ্রিড সাইজ যে 4টা স্কেলে করতে চান নাকি আরো বেশি ভাগ করতে চান কালারগুলোকে। আর এখানে চ্যানেল ওভারলে, হিস্টোগ্রাম, বেসলাইন, ইন্টারসেকশন লাইন। এই যে এটাকে ইন্টারসেকশন লাইন বলে, ঘর ঘর খোপ খোপ যেই গ্রাফের মতো এটাকে হচ্ছে হিস্টোগ্রাম বলে। ওভারলে, চ্যানেল ওভারলে হচ্ছে যেইভাবে দাড়িপাল্লার মতো ওই যে রেডিওর মতো উঠে গেছে এটাকে ওভারলে বলছে। বেসলাইন মানে হচ্ছে এই চারপাশের যে বক্স এটাকে বেসলাইন বলছে। আচ্ছা, এখানে আসি। আসার পর যখন আমি এই বক্সটার ভিতরে যাচ্ছি দেখেন সাথে সাথে ইনপুট আর আউটপুটে একটা কালার, একটা সংখ্যা উঠে আসছে। এই যে এখানে আছে, এখন কত আছে 33 আর হচ্ছে 160, এখন কত আছে 132 67, এখন কত আছে 102 আর 210। মানে এইখানে যে কালারটা আছে সেই কালারটার কোড নাম্বার এটা, এখানে যে কালারটা আছে ওই কালারের কোড নাম্বার, ইনপুট আউটপুট দুইটা শো করছে। আপনি এখান থেকে কি করতে পারেন, বিভিন্ন স্যাম্পল কালার নিয়ে আসতে পারেন, বাট আমি বলবো এগুলো প্রয়োজনীয়। এটা হচ্ছে শ্যাডো, মিড টোনস আর কি হাইলাইটের। মানে এটা দিয়ে যদি ক্লিক করেন হোয়াইট পয়েন্ট, সাপোজ আমি হোয়াইট পয়েন্টটা সিলেক্ট করলাম, গিয়ে হোয়াইট পয়েন্ট ক্লিক করবেন, হোয়াইট পয়েন্ট যা আছে সবাইকে সাদা করে দিবে, মানে সাদা সাদা যা পাচ্ছে তাদেরকে সাদা করে দিচ্ছে। মিড টোনস, গিয়ে মিড টোনের কালারের যে কোনো একটা কালারের উপরে ক্লিক করেন, ওই কালারটা যেখানে যেখানে আছে তাদেরকে হাইলাইট করে দিবে। ব্ল্যাক কালারটা গিয়ে ক্লিক করেন ব্ল্যাকের উপরে, ধরেন চুলের উপরেই ক্লিক করলাম, ব্ল্যাক যেখানে যেখানে আছে সেখানে সে আরো বেশি ব্ল্যাক করে দিবে। সো আমি ম্যানুয়ালি কাজ করতে চাই, আমি এগুলো কিছু করব না, আমি নিজের মতো করে ম্যানুয়ালি কাজ করব। প্রিসেটে আসেন, ডিফল্ট হচ্ছে আপনি নিজে এডিট করবেন বা কাস্টমাইজ করবেন, আর এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, যে কোনটা অ্যাড করতে চান অ্যাড করলেন। আমি ডিফল্টটাতে রাখলাম। রাখার পরে এখানে দেখেন এই যে RGB রেড গ্রিন ব্লু আগের মতোই লেভেলের মতোই আছে। আমি এই পার্টে এসে ধরেন এই জায়গাটায় এসে এই যে আপনার লাইনটা আছে লাইনটাকে আমি বামের দিকে নিয়ে যাব। আপনি যদি উপরে বামে মুভ করান তাহলে হোয়াইট হবে, আর যদি নিচে আনেন তাহলে ব্ল্যাক হবে। উপরে নিলে কি হচ্ছে হোয়াইট, আর নিচে নিলে কি হবে ব্ল্যাক। আচ্ছা, এটা ছেড়ে দেই। আমি যদি রেডটাকে সিলেক্ট করি, রেড কালারের বেসলাইন চলে আসবে। উপরের দিকে নিলে হবে কি রেড, আর নিচের দিকে আনলে রেডের বিপরীত যে সায়ান সেই কালারটা আসবে।
রেডটাকেও আমরা মুভ ছেড়ে দেই। আপনি যদি শুধু গ্রিন নিয়ে কাজ করতে চান, যে আমি গ্রিন পার্ট যেটা আছে সেই পার্টগুলো নিয়ে কাজ করব, উপরের দিকে গেলে গ্রিনকে আরো গ্রিন করে দিবে, আর নিচের পার্টে আসলে ম্যাজেন্টা কালার করবে। বুঝতে পেরেছি? ধরেন আমি এখানে আরেকটু গ্রিন করে দিলাম, আর এখান থেকে আমি পরে আরজিবিটাকে নিয়ে আসি। আর এই জায়গা থেকে গ্রিনটাকে আমি একটু মুভ করতে চাই না, রেডটাকে একটু মুভ করাতে চাই, রেডটাকে আমি হালকা উপরের দিকে নিতে চাই, রেডটাকে হাইলাইট করতে চাচ্ছি, একটু নিচের দিকে নামাতে চাই। এরকম কিছু একটা আমি রাখতে চাই। ধরেন এটাই রাখলাম। আর এগুলো কোনো পার্ট আছে, ব্লু পার্টকে যদি আপনি এডিট করতে চান নিতে পারেন, যে হালকা। ইরফান কিছু বলবেন? ইরফান? জি ম্যাম, এতদিন ম্যাম জানতাম শুধু কালোর বিপরীত সাদা, সাদা বিপরীত কালো, কিন্তু অন্য কালার যে বিপরীত রাশি আছে তা জানতাম না। আচ্ছা ঠিক আছে, এখন তো জানলেন, আর অনেক কিছু জানলেন। ওকে, আমরা মোটামুটি একটু 4টা পার্ট নিয়ে কাজ করলাম। এখন চলে আসি, এটা হচ্ছে আমি মাত্র এডিট করলাম সেই ছবিটা, আর এটা হচ্ছে আমার প্রিভিয়াস ইমেজটা। ফাইন। এখানে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো ম্যাম। ম্যাম না ম্যাম, কোশ্চেন বলতে এতদিন তো আমরা জানতাম শুধু যে কালোর বিপরীত সাদা, সাদা বিপরীত কালো, কিন্তু এখন এটাই ম্যাম বললাম যে এখন অন্য আরেকটা জিনিস জানতে পারলাম। ঠিক আছে, তো ধরেন আপনি একটা ছবি বানাচ্ছেন, ইফেক্ট দিতে চাচ্ছেন, কোনো একটা ইফেক্ট, তো ইমেজটার মধ্যে যে ছবিটা হাইলাইট হচ্ছে না, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন মরা মরা হয়ে আছে। ছবিটা ঠিক আছে, আপনাকে হাইলাইট করেছে কিছু, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু হাইলাইট করে দিয়ে ছবিটাকে আমরা এখান থেকে মাস্কিং করে দেব। মাস্কিং করলে কি হবে, ছবির জায়গায় ছবি বা মডেলের জায়গায় মডেল থেকে যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি হাইলাইট হয়ে চলে আসবে। পরের যেটা আছে ওখানে চলে যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভস গেল। এখন কি আছে, এক্সপোজার। এক্সপোজারটা প্রয়োজন পড়ে না, তারপর একটু দেখে রাখি, কারণ ওই ব্রাইটনেস, লেভেলস, কার্ভস এই তিনটাই আসলে ইউজ করা হয়। এক্সপোজারটা খুব কম ইউজ করি। তো সেম এজ এক্সপোজারে আসেন যে কি টাইপ চাচ্ছেন, মাইনাস নাকি প্লাস। যদি মাইনাসে দেন ব্ল্যাকের দিকে যাবে, প্লাসের দিকে আসলে ব্রাইটনেস বাড়াবে। আমরা জেনারেল ডিফল্ট রাখি। এক্সপোজার আপনি বাড়াতে চাচ্ছেন, সেম এই যে এখানে আইড্রপারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে, আর এটা হচ্ছে হোয়াইট, মানে শ্যাডো, মিড টোন, হাইলাইট। আমি এগুলোটা দিয়ে কোনো কাজ করছি না, আমি এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিই। খুব বেশি বাড়ালে আবার কালার ডিসকালার হয়ে যাবে, কমালে আবার ব্ল্যাক হয়ে যাবে। আর এখানে অফসেট, অফসেটটা যত বাড়াবেন তত উপরের দিকে একটা জলছাপের মতো পড়বে, সম্পূর্ণ ছবিটা ভ্যানিশ হবে না, জলছাপের মতো পড়বে। অফসেট কমালে
ব্ল্যাকের মতো জলছাপ হবে। তো আমি এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে দেব, সাপোজ 190, আর এখান থেকে অফসেটটাকে একটু কমিয়ে দেব, ব্ল্যাক করে দেব, এখানে 5 করে দেব। পয়েন্ট 5 করে দিলাম, আর এখান থেকে এটাকে হচ্ছে 1 করে দিলাম। গামা কারেকশনের প্রয়োজন নেই। গামা কারেকশন হচ্ছে হয় একদম লাইটিং ব্ল্যাক করছে অথবা একদম লাইট করে দিচ্ছে। সো গামা কারেকশনটা আমরা 0তেই রাখবো, 1 এ রেখে তারপরে হচ্ছে ওকে, আবার সেম দুইটা ছবি। এটা হচ্ছে ন্যাচারাল নর্মাল যে ইমেজটা সেইটা, আর এটা হচ্ছে আপনি মাত্রই এক্সপোজার ইউজ করেছেন সেই ইমেজটা। তো এটা অফ করে রাখি, আমি এখান থেকে এই ছবিটাকে অন করি। সব জায়গায় তো শুধু ব্রাইট করতেছে আর হচ্ছে ব্ল্যাক করতেছে। এখন আমরা কোন জায়গায় লেভেল ইউজ করবো আর কোন জায়গায় কার্ভ ইউজ করবো এটা আমরা বুঝবো কিভাবে? ভালো কোশ্চেন। এটা বুঝবেন যখন আপনি ছবি এডিট করবেন। এই যে বললাম মনোযোগ দিয়ে দেখেন কখন কি হচ্ছে। এই যে দেখেন ডিফারেন্সগুলো দেখাচ্ছি। ফার্স্টেরটা ছিল ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এর পরেরটা ছিল লেভেল, এর পরেরটা ছিল কার্ভস, আর তারপরেরটা হচ্ছে এক্সপোজার। তো এখন আমি আলাদা করি, এটা কি, এটা হচ্ছে কার্ভ, এটা কি, এটা হচ্ছে এক্সপোজারে ছিল। এক্সপোজার আর কার্ভের মধ্যে পার্থক্য কি বলেন তো? একই তো কাজ করছে তাই না? ব্রাইটনেস বাড়াচ্ছে কমাচ্ছে। এটা হচ্ছে এক্সপোজার আর এটা হচ্ছে কার্ভের, দুইটার মধ্যে ডিফারেন্ট কি? দুইটার মধ্যে ডিফারেন্ট দেখেন। আপনি যদি এক্সপোজারটার দিকে তাকান সফট মনে হচ্ছে, যে স্কিনটা সফট আছে এবং লাইটটাও পারফেক্ট। কিন্তু আপনি যখন কার্ভে আসছেন, আমি যে গ্রিন কালার নিয়ে কাজ করেছিলাম, যে একটা কালার নিয়ে বেশি হাইলাইট করেছি, স্কিনের মধ্যেও কিন্তু আপনার কি চলে আসছে, একটু গ্রিনি গ্রিনি ভাব চলে আসছে, রাইট? জি। আচ্ছা, তো এই দুইটা আপনার দুইটা ছবি ভালো লাগছে। দুইটা ছবির মধ্যে কি ভালো লাগলো, যে হয়তোবা আপনার যে ইমেজটা এডিট করছেন আপনি চাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা যে এরকম একটু হাইলাইট হোক, গ্রিন কালার টাইপের বা অন্য কোনো কালার, যে রেড কালার বা যেটাই হোক আপনি হাইলাইট করছেন। দুইটা ছবির মধ্যে আপনার এইখানকার মডেলটা ঠিক লেগেছে, যে হ্যাঁ ওর কালারটা স্কিনটা ঠিক, আর এইখানকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তাহলে এখন আপনি ওর ব্যাকগ্রাউন্ড রাখবেন আর ওর হচ্ছে মডেলের ছবিটা রাখবেন। আপনাকে বুঝতে হবে যে কোনটা কি করলে আমার কালার আপডেট হবে। এটা আজকে দেখছেন, আজকে দেখলেই কিন্তু মনে থাকবে না। এবং এই যে আমি আমার কথা যদি বলি, আমারও কিন্তু মনে থাকে না যে আসলে কোনটা, আমি কি লেভেল করব নাকি কার্ভ করব। তখন আমাকে বারবার করে দেখতে হয়। ইমেজ এডিট করা মুখের কাজ না। এই যে ফটোগ্রাফি যারা করে কি র ইমেজ দিয়ে দেয় 150-200টা র ইমেজ, আর ছবি এডিট করে দিবে খুব বেশি হলে 10টা থেকে 20টা, বা ধরে নেন 50টা। টাকা নেয় কত? 15-20 হাজার টাকা নেয় এমনি এমনি। একটা ইমেজ এডিট করতে গেলে অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা করতে হয়, মনে থাকে না। তখন আমি এসে ঘুরি, যাচ্ছে দেখি তো এখানে কি অ্যাডজাস্টমেন্ট আমি কার্ভ করব নাকি লেভেল করব, নাকি এখান থেকে ইনভার্ট করব, না কোনটা করলে ভালো হয়, ফিল্টার করলে কি ঠিক আছে নাকি। আপনাকে বারবার এসে ঘুরতে হবে, দেখতে হবে। একবার হবে না দ্বিতীয়বার, দ্বিতীয়বার হবে না তৃতীয়বার। যেমন পোস্টারাইজ ইমেজ বানায়, অয়েল পেইন্ট করে, রাইট? সো তখন আপনি কি করবেন, এই ছবিটাকে এই ইমেজটার উপরে মানে দুইটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে হচ্ছে মাস্কিং করে দিবেন, মাস্কিং করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে, আমি অনেক আগে বলেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় যে শুধুমাত্র যে এই টুলসগুলো দিয়েই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, তা না। ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও অপশন, যে ব্রাশ দিয়ে যেমন আপনি কোনো কিছুকে কালার করতে পারবেন, অ্যাড করতে পারবেন, তেমনি আবার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যায়, মুছেও ফেলা যায়।
এই যে মাস্কিং করে আপনি তখন কি করবেন, এই উপরের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন, তাহলে নিচের যে ছবিটা আছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। সো ডিফারেন্স কি, এটা ছিল কার্ভের আর এটা ছিল এক্সপোজারের। আবার যদি অন্য আরেকটা অন করি, এটা হচ্ছে কি লেভেলের, দেখেন এই যে লেভেল আর এক্সপো, এটা হচ্ছে লেভেলের আর এটা হচ্ছে এক্সপো, এটা লেভেল এটা এক্সপো, এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি, এটাতে ব্ল্যাকটাকে মনে হচ্ছে একটু বেশি হাইলাইট করেছে, এই যে হোয়াইট কালারটা সেম, যে দেখেন একটু হচ্ছে রেড কালারটা হাইলাইট হয়ে আছে, তাই না দুইটার মধ্যে। আবার যদি ব্রাইটনেসটাকে এখন অন করে দেন, ধরেন আরেকটা ছবি নিয়ে আসেন, এটা হচ্ছে ব্রাইটনেসের, এটা হচ্ছে লেভেলের, আর এটা হচ্ছে এক্সকার্ভের। বলেন এই চারটার মধ্যে পার্থক্য কি কি? সবুজ লাগতেছে একটা আর কি, দুই নাম্বার পিকটা একটু সবুজ লাগতেছে, সবটা তো এটা হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, শুধু ব্রাইটনেস নিয়ে কাজ করেছে। এটা হচ্ছে লেভেল আছে, চারটার মধ্যে ডিফারেন্স আছে, একটু ভালো করে দেখলেই বোঝা যায়। যেমন এই ছবিটা ঝলসে গেছে, হ্যাঁ বাম পাশে তো ঝলসে গেছে। একদম লেফট সাইডেরটা হ্যাঁ এটা একটু ঝলসে গেছে। আচ্ছা, ঝলসে গেছে বলতে কালারটা বেশি হাইলাইট হয়ে গেছে, তাই না? আর এখানে এসে একটা নির্দিষ্ট কালারকে সে বেশি হাইলাইট করছে। আবার এটাতে হচ্ছে মোটামুটি হ্যাঁ ন্যাচারাল লাগছে, যে আমার রিয়েল যেই ছবিটা ছিল, রিয়েল ছবিটার কাছাকাছি একটা ন্যাচারাল লুক আসছে, যে একটু ন্যাচারাল লাগছে। জি ম্যাম। ফার্স্টেরটা যদি বলি, ফার্স্টেরটাও ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে, যে ন্যাচারালি মনে হচ্ছে। বাট এই কার্ভটা আবার একটু বেশি হাইলাইট করে ফেলছে একটা নির্দিষ্ট কালারকে। আর এক্সপোজারটার যে এই যে বললো না ঝলসে গেছে, কারণ অনেক লাইটিং হয়ে আছে। আল্লাহ আল্লাহ, চলেন পরের আরেকটা পার্ট দেখি, অ্যাডজাস্টমেন্ট। সেখান থেকে ভাইব্রেন্স কি কাজ করছে। ভাইব্রেন্সটা হচ্ছে আপনার যে ছবি আছে, এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সে কাজ করবে। ভাইব্রেন্স যত বাড়াবেন তত হচ্ছে নির্দিষ্ট কালার বা ন্যাচারাল কালার আসবে। ভাইব্রেন্স যত কমাবেন তত কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাছাকাছি নিয়ে যাবে। আপনারা কি এখনো বুঝতে পারছেন না, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা কি কাজ করব, বা অ্যাডজাস্টমেন্টটা দিয়ে আমরা কি কাজ করব? সত্যি কথা বলতে গেলে সমস্যা দিচ্ছে, কি চাইতেছে আমি এটা জানি না ম্যাম। আপনি আপনার ছবিটাকে এরকম করতে চান, তো কিভাবে করবেন? ধরেন আপনি ভাইব্রেন্সটা আগে থাকতে জানেন না, চাচ্ছেন ছবিটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে, পুরনো আমলের ছবি করতে, অথবা আপনার পুরনো আমলের ছবি আছে, আপনার দাদা দাদির ছবি আপনি খুঁজে পেলেন, সেটাকে কালার ফিরে আনতে চান, কিভাবে করবেন? ভাইব্রেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভাইব্রেন্ট, মানে ভাইব্রেন্ট পরিবর্তন করার মাধ্যমে। না, শুধু ভাইব্রেন্ট না, এখানে অনেক কিছুই কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা একটা নির্দিষ্ট কালারে দেখায় সেটার মধ্যে আরজিবি বাড়ায় দেওয়া। হ্যাঁ, আচ্ছা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেব, ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেব, যে ভিডিও দেখে দেখে কাজ করেন। ভাই সেটা তো কি বলে, আবার মধ্যে দিয়ে কে টেক্সটে কথা বলে,
এই যে ক্লায়েন্ট চাইবে, যে দেখেন মিনহাজ কি বলছে, ক্লায়েন্টের চাওয়ার পর আমরা এভাবে এডিট করব। হ্যাঁ, মিনহাজের কথাটা ঠিক আছে, ক্লায়েন্ট যেভাবে চাইবে। এখন ক্লায়েন্ট চাচ্ছে একরকম, আপনি আমার কাছে পছন্দ হচ্ছে না, যে রিয়াসাদ যেমন বললো না যে ঝলসে গেছে, দেখা যাবে ক্লায়েন্ট ওইটাই পছন্দ করছে, ঝলসানোটাই, বলবো ওয়াও দ্যাটস গ্রেট, আমি তো এমনটাই চাচ্ছিলাম। ইমপারফেকশন। আচ্ছা, ভাইব্রেশন এসে যত আপনি বাড়াবেন, যে ন্যাচারাল যে কালারটা থাকে এখানে কিন্তু ঝলসাচ্ছে না, যে হোয়াইট কালারটাও খুব বেশি হয়ে যায় নাই, লাইটিংও বেশি হয় নাই, একদম ন্যাচারাল লুকে, যে যেই কালারটা যেমন হওয়া উচিত সে 100% কালারটাকে ফিরে নিয়ে আসছে। আর যত কমাবেন তত সে সাদা কালো করবে ঠিকই, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে না, কালারটাকে ঠিকঠাক রেখে একটা নির্দিষ্ট কালারে টার্ন করবে। আর এটাকে জিরো করে দেই। স্যাচুরেশনটা হচ্ছে এই শুধু সাদা কালো চিনে, আর কিছু চিনে না। স্যাচুরেশন যত বাড়াবেন হয় একদম লাইটিং করবে, যত কমাবেন না হয় একদম হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে। যত বেশি বাড়াবেন তত বেশি লাইট করবে, হলুদ মাখায় দিচ্ছে। আর যত বেশি কমাবেন তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে। তো এইখানে আমরা কি করতে পারি, ভাইব্রেন্সের জায়গায় আমরা এখানে একটু ভাইব্রেন্টটা বাড়িয়ে দিলাম। ওকে, ভাইব্রেন্টটা বাড়িয়ে দিয়ে দেখেন তো ন্যাচারাল লাগে কিনা। আমি এখান থেকে যদি একটু স্যাচুরেশনটা বাড়াই, খুব বেশি বাড়ালে কালার নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে ধরেন 5 করে দিলাম, এখান থেকে যদি আর একটু কমিয়ে দিই, 75 করে দেই, করে দিলাম। ওকে, তো জাস্ট ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে। একটা ছবিকে বারবার আমরা কি করছি, কালারগুলো নিয়ে কাজ করছি, কারণ আপনার ডিজাইনের মধ্যে কালারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি ইমেজ এডিট টাইপের কোনো কাজ করেন, এই জিনিসগুলো অনেক বেশি জানতে হবে। যদি আপনি ফটোগ্রাফি বা কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন, যে যারা শুধু ইমেজ রিলেটেড কাজ করে, ফটোশপ জানলেই হবে না, এই ইমেজ এডিটিং রিলেটেড সব সফটওয়্যার আপনাকে জানতে হবে। সাপোজ লাইটরুম জানতে হবে, তারপরে এই যে আরও কিছু, আরেকটা জানি কি সফটওয়্যার, ইনকার্ট না জানি একটা কি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা জানতে হবে। মানে ইমেজ রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনাদেরকে বেশি বেশি জানতে হবে। আর যদি আপনি প্রিন্ট মিডিয়ার দিকে টার্ন করেন, তাহলে এরপরে ইলাস্ট্রেটর, এরপরে হচ্ছে যদি ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, আর অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাইলে তার পরের ধাপে যাবেন আবার, যে মডেলিং করবেন 3D ম্যাক্স, ব্লেন্ডার, মায়া, এইসব সফটওয়্যার নিয়ে আবার আমরা কাজ শিখব। ভাইব্রেন্সের কাজ শেষ। মার্কেট প্লেসে এগুলো চাহিদা, মার্কেট বললাম মার্কেট প্লেসে এগুলো চাহিদা কিরকম আছে আর কি, খুব ভালো, ইমেজ রিসার্চ যেগুলো খুব ভালো চাহিদা, কারণ এইসব কাজ খুব কম করে, সবাই করতে চায় না, প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। আর একটা ইমেজ এডিট করতে আপনার যে সময় লাগবে, সেই সময় আপনি ধরেন একটা ইমেজ এডিট করছেন, আধা ঘন্টা সময় লাগছে, ওই আধা ঘন্টায় বসে আপনি একটা কার্ড ডিজাইন করে ফেলবেন, একটা দুইটা এই ফ্লেয়ারের কনসেপ্ট আপনি বের করে ফেলতে পারবেন। কারণ এগুলো খুঁজে খুঁজে আপনার রিসার্চ করতে করতেই সময় শেষ হয়। আর যারা হচ্ছে ধরেন স্টুডিওতে কাজ করে, দেখবেন পক 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 পটাপট পটাপট কাজ করে ফেলছে, যে এখানে এখানে যাচ্ছে কি সুন্দর এডিট করে ফেলছে। ওরা অনেক বছর ধরে একটা জিনিস, ওরা কিন্তু আমাদের মতো সব সফটওয়্যার কাজ করে না, হাতে গোনা হচ্ছে 2টা থেকে 3টা সফটওয়্যার কাজ করে, আর এই ভিতরের ফাংশনগুলো, এবং আরও লো সফটওয়্যার ইউজ করে। আমরা তো 19, 20, 21 নিয়ে পড়ে আছি, ওরা আরও লো সফটওয়্যারে কাজ করে। ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট,
হুই অ্যান্ড স্যাচুরেশনে আসবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন রিফাইন এডস করবেন বা মাস্কিং করবেন তখন এটা অনেক বেশি কাজে লাগে। ডিফল্টে কিছু অপশন দেওয়া আছে যে আপনি কি ইনক্রিজ করতে চাচ্ছেন নাকি কালার ভেরিয়েশন করতে চাচ্ছেন, সেভাবে করতে পারেন। আপনাদের মোবাইলে এরকম ফাংশন আছে না, ছবি এডিট করা যায়, সেফিয়া, ক্যানোটাইপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউলো বুস্ট, এরকম অনেকগুলো ফাংশন থাকে না, মেয়েরা, লেডিস। নিয়ন্ত্রণ করা যায় না, হ্যাঁ নিয়ন্ত্রণ করা যায় না মোটেও। হ্যাঁ, ওইটা নিয়ন্ত্রণ করা যায় না, কারণ ওরা যে ফাংশনটা ডিফল্ট দিয়ে দিছে ইমেজ ওই রকমটাই হবে। আর এখানে আপনি কি করতে পারছেন, কন্ট্রোল করতে পারছেন। এখানে আসেন, মাস্টার মানে এখানে 6টা কালারই আছে, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, সবগুলো কালার আছে। ইন্ডিভিজুয়াল যদি কোনো কালার নিয়ে কাজ করেন সিলেক্ট করে নিতে পারেন। মনে রাখবেন এইখানে যে কালারগুলোর উপরে আপনি মাউস পয়েন্টার নিয়ে যাবেন সেই কালারগুলো সে সিলেক্ট করবে না, করবে কি তার বিপরীত কালার। এখন আমি ব্লু কালারে যাব, ব্লু এর বিপরীত কি ছিল, কেউ একজন বলেন, ব্লু এর বিপরীত কি? ইয়েলো, রাইট। যখন আপনি ব্লুতে যাবেন সে হাইলাইট করবে ইয়েলোকে। দেখেন মাউসটাকে নিয়ে যাচ্ছি, ব্লু হওয়ার কথা ছিল কিন্তু সে ইয়েলোকে হাইলাইট করছে। আবার আমি পিঙ্ক কালার বা গোলাপি কালারের উপরে আসছি, না সে কিন্তু গ্রিন কালারকে হাইলাইট করছে। রেড কালারে চলে আসছে, সে ব্লু কালারকে হাইলাইট করছে। অনলাইনে দেখি না যে একই লেডিস, মানে মডেল একজন, ছেলে হোক মেয়ে হোক, বাট তাদের কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এই দেখেন ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই লেডিসের ড্রেস কি ছিল, রেড আর হচ্ছে অফ হোয়াইট কালার ছিল, একটু হোয়াইট ছিল। আপনি যখন ব্লু কালারে আসছেন একটু অরেঞ্জ কালার টাইপের হয়ে যাচ্ছে, যখন রেডের উপরে আসলেন এই যে পেস্ট কালারের মতো হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আপনি কি চাচ্ছেন, ড্রেসটাকে ঠিক রেখে মেয়েটাকে আবার আগের মতো, ব্যাকগ্রাউন্ড সব ঠিক থাকবে। ইমেজ এডিট কিন্তু এভাবেই করে। অথবা আপনি ইয়েলো কালারে আসছেন, ব্লু কালারটা রেখেছেন, অথবা ধরেন আপনি এই যে পিঙ্ক কালারটা এটা রাখলেন, রাখার পর এখান থেকে ওয়াও, স্যাচুরেশন বাড়িয়ে দিলেন। যেভাবে একটু স্যাচুরেশন বাড়িয়ে, না বেশি বাড়ানো যাবে না, কমালে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। স্যাচুরেশন ধরেন আপনি 5 রাখলাম। তো এই কালারটাই আপনি রাখলেন, যে সব ঠিক আছে। আর লাইটনেস যত বাড়াবেন তত সাদা, যত কমাবেন তত ব্ল্যাক হবে, এটা 0 থাকুক। ওকে, তো আমার আগের ছবি ছিল কি এইটা, আর পরের ছবি হলো কি এইরকমটা। এখন আপনি কি চাচ্ছেন, যে ম্যাম আমি চাচ্ছি এই যে শাড়ির যে পার্টটুকু আছে, এই শাড়ি, স্কার্ট, এই সবটুকু এই কালারটা থাকবে, মানে এই পিঙ্ক কালারের যে কালারটা আছে থাকবে, বাট লেডিসের যে বডিটা ছিল এই বডিটা আর যেগুলো স্ক্রিন সব চেঞ্জ করে দিতে চাই। এটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। অনেকগুলো অপশনে আপনি কাজ করতে পারবেন। কি কি আমরা একটা জিনিস শিখে আসছিলাম এখান থেকে, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল, কারো মনে আছে? আবার আগামীকালকে আমরা শিখবো মাস্কিং, লেয়ার মাস্কিং শিখবো, এবং এখান থেকে ইমেজ মাস্কিং শিখবো। আপনি এখান থেকে যে জিনিসগুলো দেখে যাচ্ছেন না অ্যাডজাস্টমেন্টে, সেম জিনিসগুলো আমরা আগামীকালকে এই যে এখান থেকেও শিখবো, একদম সেম। তো পরবর্তীতে যখন আপনি কাজ করবেন আসলে এখান থেকে খুব কম কাজ করবেন, খুব কম কাজ করা হবে, ম্যাক্সিমাম কাজ আপনি এই যে এখান থেকেই করবেন। তো এই জিনিসটাই আপনি করতে চাচ্ছেন যে ম্যাম আমি একদম সেম কাজটাই করব। তো লেয়ারে রেখে যদি আপনি কাজ করেন আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে বা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি কালারটা ফিরে আনতে চান, পসিবল না। কারণ এটার জন্য আমাদেরকে কি করতে হয়, আলাদা ডকুমেন্ট প্যানে ওপেন করতে হয়। এখানে আসার পরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে আপনি স্যাচুরেশন করে দিলেন, কালারটা চেঞ্জ করে দিলেন, যে ব্লু কালার রাখবো নাকি পিঙ্ক কালার, কি যেন পিঙ্ক কালার রেখেছিলাম, তো ব্লুটা রাখি, ব্লুটাও তো সুন্দর লাগছে, ধরেন
কালারটাই রাখলাম। ওকে, এরপর আমি এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করব। সফট ব্রাশ না, আমি এট ফার্স্ট হার্ড ব্রাশ নিয়ে নেব, একদম হার্ড ব্রাশ। ফ্লোটা 100% করে দিয়ে ধরেন আপনি একটা অনলাইন পেজে গিয়েছেন, ওদের এরকম ড্রেসের ছবি দেখছেন, একই মডেল একই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, জাস্ট শাড়িগুলো ভিন্ন। এবার আমি ফ্লোরটাকে কমায় দিই। আচ্ছা, আমি একটু রাফভাবে করি, আজান দিয়ে দিয়েছে তো, জাস্ট একটু রাফভাবে আপনাদেরকে করে দেখে, হ্যাঁ, কারণ পারফেক্টলি করতে গেলে সময় লাগবে। তারপরে ধরেন এখানে একটু হাত বাকি আছে, অথবা আপনি চুড়িটাকে ঠিকঠাক রাখলেন, যে চুড়িটা একই রকম চুড়ি। দেখে ক্লিয়ার বিষয়টা? এখন যদি আমি এই ছবিটাকে নিয়ে যাই, এই ছবিটাকে এখানে নিয়ে আসি, ছেড়ে দেন, পার্থক্য কি ছবিটার মধ্যে? ওহো সরি, এই যে এখানে একটু ছিল, কাজ করতে হতো। পার্থক্য পেয়েছেন? হবে না, ঠিক আছে, আমরা একটু 10 মিনিটের ব্রেক নিই। আল্লাহ, 26 বেজে গেছে, মাফ করো, আসতেছি। তো এটা তো জাস্ট একটা পার্ট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, রাইট? কালারটাও চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেল, বা আমাদের আগের ছবিটা ফিরে আসলো। আমরা আরও অনেক অপশন দেখব। আবার আপনি চাইলে এখানে যে এই জিনিসটাকে আমি ফিরে আনতে চাচ্ছি, যে ন্যাচারাল যে কালারটা আছে, এইটা কি কালার যেন ছিল, একটু
অফ হোয়াইট কালার, যে অফ হোয়াইট কালারটা রাখতে চাচ্ছি, শুধু আমি বেগুনি কালারটা বা ব্লু কালারটা রাখতে চাই। এই প্রত্যেকটা জিনিস আপনাকে হাতে ধরে ধরে সিম্পলভাবে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ইমেজ এডিট করা যে কি পরিমাণে প্যারা, যে করে সে বুঝে। যদি আপনি অনলাইনে কাজ করেন তাহলে অনেক ভালো পেমেন্ট পাবেন, আর যদি বাংলাদেশে কোনো ই কমার্স সাইটের সাথে যান সেই অনুযায়ী স্যালারি পাবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। ওরা ওই রকম স্যালারি দেয়ও না, ফাজিল থাকে এক নম্বরের। তো এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার বিষয়টা? এটা আই অফ করে দেই, এটা আই অফ করে দেই। এটা কোথায় ছিলাম? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে হুই স্যাচুরেশনে। এখন আসি কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা হচ্ছে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, যে কালার লেভেলে যে এই ফার্স্টের পার্টটা হচ্ছে এই পার্ট, সেকেন্ড পার্ট এইটা, আর থার্ড পার্ট হচ্ছে থার্ডের যে ঘরটা দেখছেন সে হচ্ছে এই যে লাস্ট লেভেল। তো রেডের বিপরীত সায়ান, মানে আপনি এই ঘরটাকে যদি ডানে আনেন রেড কালার হবে, বামে নিলে সায়ান হবে। আর যদি আপনি মেজেন্টাকে ডানে নেন তাহলে গ্রিন হবে, বামে নিলে মেজেন্টা কালার আসবে। আর নিচেরটা তো বুঝেই যাচ্ছে যে ইয়েলো কালার, হয় ব্লু করবে কালারটাকে, নয়তো ইয়েলো করবে। বাট এখানে দেখেন জিনিসটা ব্লু করলেও কিন্তু সে ন্যাচারাল কালারটা, ড্রেসের যে কালার সেটা রাখছে, সারাউন্ডিং যে, এর মানে এটা না পুরো ছবিটাকে সে নষ্ট করবে না। সে কি করবে, যে এই যে ব্লু, একদম আমি 100% ব্লুতে আসছি, ব্লু এর সাথে সম্পৃক্ত যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আরেকটু হাইলাইট করবে, মানে ব্লু করবে। আবার যখন আপনি ইয়েলোতে যাচ্ছেন, ইয়েলোর সাথে ম্যাচ করে যে কালারগুলো আছে তাদেরকে সে হাইলাইট করবে। সেম এজ গ্রিনের সাথে সামঞ্জস্য আছে, মানে গ্রিন কালার যেখানে যেখানে আছে সেই পার্টগুলোকে সে হাইলাইট করবে, মেজেন্টা কালার যে পার্টগুলোতে আছে সে ওই কালারটাকে হাইলাইট করবে। সো এখান থেকে আপনি ভ্যারিয়েশন করে যে কি কালারটা রাখতে চাচ্ছেন বা কোন কালারটাকে হাইলাইট করতে চাচ্ছেন করতে পারেন। শ্যাডো, মিডটোন, হাইলাইট সেম অ্যাজ শ্যাডোতে রেখে যদি কাজ করেন তাহলে ডার্কনেসটাকে নিয়ে সে বেশি কাজ করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক অনেক টুলস দিয়ে ইউজ করা যায়, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করেন। এক কথা কতবার বলতে ইচ্ছা করে বলেন তো? আমি বারবার বলেছি যে কারো কাছে হয়তো বা ইরেজার টুলটা ভালো লাগবে, কারো কাছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ভালো লাগবে, কারো কাছে ডিরেক্ট সিলেকশন টুল ভালো লাগবে, কেউ হয়তো বা পেন টুল দিয়ে কাজ করবে। আবার এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়েও কিন্তু করা যায়। কালকে শিখবো মাস্কিং, মাস্কিং দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা দিয়ে কাজ করলে সুবিধা বা খুব তাড়াতাড়ি হচ্ছে, আপনি সেটা দিয়েই কাজ করেন। বুঝতে পেরেছেন? ওই যে একটা কথা আছে না যে বাংলা একটা কথা আছে, আপনি খেতে পারবেন হচ্ছে মাছ ভাত, পছন্দ করেন হচ্ছে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আপনাকে যদি প্রতিদিন শুধু কি বলে দিয়ে ভাত দেয়, গরুর গোশত দিয়ে ভাত দেয়, একটা সময় এসে যতই ফেভারেট হোক না কেন, কাচ্চি যতই আপনার ফেভারেট হোক, একটা সময় এসে মুখে অরুচি লেগে যাবে, আর খেতে ভালো লাগবে না। ক্লিয়ার? তো আপনার যেটাতে ভালো লাগছে, কারণ রিমুভ আমরা আরেকটা দেখবো। সো এই সবগুলোর মধ্যে থেকে যেটা ভালো লাগে, গতকালকেও দেখিয়েছি যে এই যে ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। বাট কখন? যদি একটা সলিড কালার থাকে, যে সলিড কালার যেখানে থাকবে তখন আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে খুব সহজেই রিমুভ করতে পারবেন
বাট সলিড কালার না হলে কিন্তু করা যাবে না। আবার হচ্ছে যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছেন, ঠিক মতো কিন্তু সবাইকে করতে পারবেন না। কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করবেন, যাদেরকে সিলেকশন করতে যাচ্ছেন পসিবল হচ্ছে না একসাথে, বা অনেকের এইটাই ভালো লাগে যে এইটা দিয়েই কাজ করে আমি খুব ভালোভাবে কি করতে পারি, সিলেকশন করতে পারি। অনেকের কাছে পেন টুল ভালো লাগে, অনেকে কি করে ইরেজার টুল দিয়ে খুব সুন্দর করে একদম রিমুভ করে কি সুন্দর করে কাজ করে ফেলে। এটা হচ্ছে সবার এক একজনের এক এক টেকনিক। আপনি কোন দিকটাতে পারদর্শী সেটা খুঁজে বের করেন। ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলাই আছে। এখানে এত এত কালার দেখতে পাচ্ছি, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, কোনো লাভ নেই, সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করবে। এ কি বলেছে যে রেড যে কালার থাকবে এখান থেকে রেড কালারকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে পরের জন কি ইয়েলো কালার, ইয়েলো কালার যেখানে যেখানে আছে সেই কালারকে হয় একদম সাদা করে দিবে, নয় একদম কালো করে দিবে ইয়েলো পার্টটা যেখানে আছে। তারপরে কি গ্রিন, গ্রিন কালার যেখানে যেখানে আছে সেই পার্টটুকুকে হয় একদম সাদা করবে, নয়তো একদম কালো করবে। তারপরের পার্টটা কি সায়ান, সায়ান কালার যদি থেকে থাকে কোথাও সেই জায়গাটাকে সে হয় সাদা করবে নয় কালো করবে। সায়ান খুব বেশি নাই, সায়ান ওই যে এখানে শুধু এখানে একটু এখানে একটু, আর কোথাও নাই, এই যে দেখেন। আর পরেরটা কি আছে ব্লু, ব্লু ছিল না মনে হয় এখানে কোথাও, একদমই কম, ওই একটুখানি পার্ট দেখা যাচ্ছে। মেজেন্টা কালার কোথাও ছিল, হ্যাঁ এই যে ড্রেসটার মধ্যে ছিল একটু, জাস্ট ওই কালারটুকুই সে কি করছে হাইলাইট করছে, এই তো। বাট ঘুরে ফিরে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবে, আর কিছুই না। তো আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেই। এখানে আইড্রপারের মতো কোনো টুল আছে যেটা দিয়ে আমি একটা নির্দিষ্ট কালার দেখাই দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দেখায় দেন। যদি ওই কালারটা এখানে থেকে থাকে যে অটোমেটিক্যালি সেটা সিলেক্টেড হচ্ছে, দেখেন চুলের উপরে আসছি, চুলের উপর কোনো কালার নাই, এই যে গ্রিন কালার এখানে গ্রিন ছিল, গ্রিনের উপরে ক্লিক করেন, এই যে গ্রিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই স্কার্টের উপরে এসে ক্লিক করেন, স্কার্টে রেড কালার ছিল বা ফিরোজা কালার ছিল, চলে আসছে। তারপরে ওড়নার উপরে গিয়ে ক্লিক করেন, এখানে ইয়েলো কালার টাইপের ছিল, এখানে চলে আসছে। এখানে ক্লিক করেন, সায়ান ছিল, এখানে ক্লিক করেন, আবার ইয়েলোতে চলে আসছে। আপনি ছবির উপরে আসলে অটোমেটিক্যালি আইড্রপার টুল অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আমি এরকমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রাখলাম, কারণ পরে আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবো আবার। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ফটো ফিল্টার, অন্য কোনো কালার দিয়ে ফিল্টারিং করতে চাইলে করতে পারেন। এখানে অনেকগুলো ফিল্টারের অপশন আছে যে কী কালারের ফিল্টারিং করতে চান। আর আপনি নিজে যদি কোনো কালার ফিল্টার করেন এখান থেকে কালার চুজ করেন, যে ধরেন ইয়েলো কালারের ফিল্টার করতে চান, এখান থেকে ডেনসিটি বাড়িয়ে দেন, ইয়েলো কালার তত হাইলাইট হবে, কমিয়ে দিলে ন্যাচারাল ইমেজ চলে আসবে। আর প্রিজার্ভ লুমিনিসিটি মানে ওর কালার যেই একটা সেন্সিটিভিটি আছে, সেন্সিটিভিটি সেইটাকে সে কী করবে ধরে রাখবে, যত বাড়াবেন তত কিন্তু কালার হাইলাইট হবে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, চ্যানেল মিক্সার, সেম এজ আগের মতোই ঘুরে ফিরে একটাই কাহিনী বারবার আসবে, রেড, গ্রিন, ব্লু। তো এখান থেকে কিছু ডিফল্ট দেওয়া আছে যে অন্য কোনো চ্যানেলের ইউজ করতে চান কি না করেন, অথবা আপনি নিজের পছন্দ মতো যদি কালার অ্যাপ্লাই করতে চান করতে পারেন। গ্রিন কালারকে হাইলাইট করতে চান কিনা বা একটু কমিয়ে দিয়ে, অথবা ফিল্টারিং করতে চাচ্ছেন কিনা, ফিল্টারিং করলেন, কন্ট্রাস্ট বাড়াবেন নাকি একটু কমাবেন।
সেম কাজ এখানে একই সেম কাজটা করে হয়তো বা মনে হলো যে ড্রেসটা লেডিসটাকে একটু চেঞ্জ করে দিলে ভালো লাগবে বা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো, রেখে আপনি কাজটা কমপ্লিট করলেন। যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আবার কালার লুকআপ, এটা প্রয়োজন নাই, 3D ফাইল লোড করতে হয়। এই যে কোনো কালার ফিল্টার যদি আপনি দিতে চান এখান থেকে কোনটা যাচ্ছে, মানে প্রত্যেকটার এক একটা নাম আছে, যে 2 স্ট্রিপ লুক, 3 স্ট্রিপ লুক, ব্লিচ, বাইপাস, ক্যান্ডেল লাইট, বিভিন্ন কালার আর কি ডিফল্ট হিসেবে দেওয়া আছে। মুন লাইট এখান থেকে লোড করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। ইনভার্টটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যখন রিটাচ করবেন কোনো ডিজাইনকে, তারপরে ধরেন একটা পুরনো ছবিকে ফিরিয়ে নিয়ে আসবেন, ইনভার্ট করা প্রয়োজন হতে পারে। আমরা যখন কোনো কিছুকে সিলেকশন করেছি, যে একটু আগে পাভেল একটা কাজ করলো না, যে একটা ছবিকে সিলেকশন করলো, এরপরে চারপাশের যেই পার্টটা ছিল সেটাকে ডিলিট করে দিয়েছে। তো সে কি করেছিল তখন? ইনভার্স করেছিল, মানে বিপরীত পার্টটুকু সিলেকশন করেছিল। সূত্রটা কি বলেছিলাম? কন্ট্রোল শিফট আই, আর এখানে আছে ইনভার্ট। এই দুইটার মধ্যে প্রবলেম হবে। আপনি যখন কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করছেন, মাস্কিং করছেন, তখন হবে ইনভার্ট, মানে কন্ট্রোল আই। আমরা সবাই গুলায় ফেলি, কন্ট্রোল শিফট আই দিয়ে ফেলি। আপনি যখনই এটা ইনভার্ট করবেন তখনই নেগেটিভের মতো কাজ করবে, এটা নেগেটিভ হয়ে আসবে। কন্ট্রোল আই, কন্ট্রোল আই, কন্ট্রোল আই, কন্ট্রোল আই, কন্ট্রোল আই। এই সবগুলো একই রকম, এই ইনভার্ট, পোস্টারাইজ, থ্রেশহোল্ড। পোস্টারাইজ মানে হচ্ছে যে পোস্টারের মতো করে ছবিটাকে একটু ওই যে ভেক্টর টাইপের, যে মনে হবে যে কালারগুলো বিভিন্ন জায়গা জায়গা দিয়ে সে ডিজাইন করেছে, এরকম টাইপের করা। লেভেলটা যত বেশি হবে ন্যাচারাল লুক আসবে, যত কম পাবেন তত হচ্ছে পোস্টারাইজের মতো এই যে পিক্সেলগুলো আলাদা হতে থাকবে। পিক্সেলগুলো এই যে আলাদা হচ্ছে, আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে, কালারগুলো ফেটে ফেটে আসছে। এবং একদম যদি কমায় দেন, টুতে চলে আসেন, 3-এ দিলে এরকমটা, 4, 5, 6, 7, আস্তে আস্তে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমরা যখন অয়েল পেন্টিং করব বা কোনো ছবিকে একটু হাইলাইট করব, তখন এই জিনিসগুলো ব্যবহার করি। ইমেজ, সেখান থেকে এখন যাব থ্রেশহোল্ডে। থ্রেশহোল্ডটা কি কাজ করছে? শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে ঠিকই, বাট এখানে কিন্তু ছবিটাকেই টোটাল স্কেচের মতো, মানে রং তুলির স্কেচ, ডট 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 ডট। পেন্সিলে অনেক সময় ইউটিউবে দেখি না যে ডট 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 দিয়ে ছবি বানাচ্ছে, বা ওই যে প্যারেক দিয়ে দিয়ে ছবি বানাচ্ছে, ওই রকম টাইপের। যত আপনি এটাকে কমাবেন তত হোয়াইট হবে, যত বাড়াবেন তত ব্ল্যাক হবে। আর এর ভিতরে যদি আপনি আপনার ছবিটাকে ন্যাচারালি রাখতে চান, যে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, মনে হবে যে কাঠ কয়লা, যে কয়লা দিয়ে আর্ট করেছে, এরকম টাইপের রাখতে চান, তাহলে যে এরকম হবে। গ্রেডিয়েন্ট ম্যাপ। গত ক্লাসে আমরা একটা ছবির মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি কিভাবে, ব্লেন্ডিং অপশন, সেখান থেকে এই যে গ্রেডিয়েন্ট করা দেখিয়েছিলাম, যেখান থেকে আপনি আপনার যে গ্রেডিয়েন্টটা চাচ্ছেন ছবির উপরে, সেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারেন। যে পছন্দের গ্রেডিয়েন্ট আছে, কালার চেঞ্জ করে দিয়ে যেভাবেই হোক অ্যাপ্লাই করলেন। অপাসিটি যত বাড়াবেন তত পিছনের ছবিটা হাইট হয়ে যাবে, যত কমাবেন পিছনের ছবিটা আরও স্পষ্ট হবে। তো আপনি এখানে একটু গ্রেডিয়েন্টটা ধরেন আমি 35-এর মতো করে দিলাম। এটা কিন্তু ছবির উপরে পড়ছে। উপরে মানে কি? মানে বোঝাই যাচ্ছে যে ছবিটার উপরে আরেকটা লেয়ারের মতো হচ্ছে এই গ্রেডিয়েন্টটা। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট একটু 19-20 করে দিলাম।
স্কেলটাকে বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম। আর এইখান থেকে যে গ্রেডিয়েন্ট ম্যাপটা দেখতে পাচ্ছেন, ও কি করবে ছবির উপরেই, মানে ছবিটাকেই, এটা কিন্তু উপরে লেয়ারের মতো মনে হবে না, ছবিটাকেই সে কি করবে গ্রেডিয়েন্ট ম্যাপ করবে। এবং দেখেন আপনি অন্য যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করেন এখান থেকে, সাপোজ আমি ইয়েলো গ্রেডিয়েন্টটাই দিলাম। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে এই যে নেগেটিভের মতো হচ্ছে, আবার যদি আপনি রিভার্স করে দেন তাহলে ছবিটাকে হাইলাইট করছে। ভিতরটাকে অন করে দিই, এই যে রিভার্স করে দিলে মেয়েটাকে হাইলাইট করছে, রিভার্স অফ করে দিলে, আর রিভার্স দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করছে, মানে নিচের যে ছবিটা আছে ছবিটাকে হাইলাইট করছে। অন্য কোনোটা ইউজ করতে চান, ওকে করেন, রিভার্সটা অফ করে দেন, এই যে নেগেটিভের মতো হবে, রিভার্স অন করে দেন, ছবিটার উপরে গ্রেডিয়েন্ট হবে। সিলেক্টিভ কালার, কোনো নির্দিষ্ট কালারে যদি আপনি কাজ করতে চান কাজ করতে পারেন, যে এখান থেকে ডিফল্ট যে কোন কালারটা নিতে চান সিলেক্ট করে নিলেন, সেখান থেকে যে শুধু রেড কালারটা, রেড যেখানে থাকবে ওইখানেই কালার কাজ করবে, আর অন্য কোনো পার্টেই সে কাজ করবে না। যে রেড কালারটা সিলেক্ট করা আছে, রেডটাকে সে নিয়ে কাজ করছে, আর অন্য কোথাও সে কাজ করছে না। ম্যাজেন্টা কালারের মধ্যে যাচ্ছেন, ম্যাজেন্টা কালার যেখানে যেখানে থাকবে সেখানেই সে কাজ করবে, অন্য কোথাও সে কি করবে না, কাজ করবে না। ভালো লাগছে এই টেস্টটা। ইয়েলো কালার যেখানে থাকবে সেই পার্টটা নিয়ে কাজ করবে। ব্ল্যাক, হোয়াইট, মাথার উপর দিয়ে যাচ্ছে। জি ম্যাম। 11টার ব্যাচের স্টুডেন্ট, আমি যখন জিজ্ঞেস করছি মাথার উপর দিয়ে যাচ্ছে, একজন বলে না ম্যাম আমার কোকড়া কোকড়া চুল, মাথার উপর দিয়ে গেলেও চুল আটকায় রাখছে। আরেকজন বলে ম্যাম আমার তো সিল্কি চুল, সব তো মানে স্লিপ করে পড়ে যাচ্ছে। আরেকজন বলতেছে ম্যাম আমার মাথায় তো চুলই নাই, আমার তো কিছুই আটকাচ্ছে না। আর আপনাদের সব উড়ে চলে যাচ্ছে। ম্যাম অনেক টুলস তো মনে করেন হচ্ছে হিজিবিজি হয়ে যায়, যে কোনটা কোন কাজ করবে। প্র্যাকটিস করতে হবে শাইন, প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান এন্ড উমেন পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, যেমন যে আজকে যে জিনিসগুলা দেখছেন মনে হচ্ছে সব একই রকম, ম্যাম কি করতেছে সব তো একই রকম মনে হচ্ছে, তাই না? একই রকম তো, একটাই জিনিসই তো ঘুরে ফিরে কঠিন মনে হচ্ছে আর কি বেশি, যে কখন কোন ব্যবহার করব। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন। হ্যাঁ সারাহান, সারাহান ম্যাম আমি তো কিছু বলি নাই। কে যেন মধ্যে দিয়ে ম্যাডাম বললো। প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি কাজ করবেন, আর আপনি আজকে শুধু এই জিনিসগুলো যে কোনটা কি কাজ করে দেখছেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেখবেন, মাস্কিং শিখবেন, এরপরে যদি চুপচাপ বসে থাকেন কোনো লাভ হবে না। দেখানোর পর আমি হয়তো আপনাকে একটা ইমেজ রিটাচ করে দেখাবো, একটা ইফেক্ট করে দেখাবো, তারপরে হচ্ছে ধরেন একটা ম্যানিপুলেশন করে দেখাবো, বাট বাকিটা আপনাকে নিজের উদ্যোগে কাজ শিখতে হবে এবং করতে হবে। কারণ আপনাকে কিন্তু এলইডিপি এমন না যে সারা বছর ধরে শেখাবে, এটার একটা নির্দিষ্ট সময় আছে, এর মধ্যে শেষ করতে হবে। আমাদের হাতে একটা হ্যাঁ বুঝি নাই, কেউ কি ওনার কথা বুঝতে পারছেন? তাহলে একটু আমাকে আবার বলেন, অন্য কেউ। না ম্যাম সময় তো চাইনি, অনেক আসতে কথা। ম্যাম বলতেছে যে উনি দুইবার করতে যাবে চাচ্ছে। মানে একই কোর্স আপনি দুইবার করবেন? করা যায় কিনা? না, আপনি এক কোর্স একবারই করতে পারছেন, কারণ আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা তো অলরেডি সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, সব ইনপুট হয়ে গেছে। আচ্ছা, আপনি যে ন্যাশনাল আইডি কার্ড মানে এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন, ইমেল, আপনার ইনফরমেশন যা যা দিয়েছেন, ফোন নাম্বার, আপনি কি চেঞ্জ করবেন? নাম চেঞ্জ করবেন? ওকে ফাইন,
ফোন নাম্বার চেঞ্জ করছেন, ঠিক আছে, সমস্যা নেই। ইমেল চেঞ্জ করে দিয়েছেন, ওকে। ন্যাশনাল আইডি কার্ড, সেটা কি করবেন? বাবারটা দিয়ে করবেন? হ্যাঁ, করতে পারেন। এখন এটা ডিজিটাল থাকলে একটা অ্যানালগ থাকলো। স্মার্ট কখনোই না, এটা যখন নাকি এই আমার ওই ডেট ডিজিটাল, অফ বার্থ তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ডেট অফ বার্থ তো চেঞ্জ করতে পারবেন না, বা চেঞ্জ করেই দিলেন, সমস্যা কি? ন্যাশনাল আইডি কার্ডে তো ধরা পড়ে যাবে। আবার ডিজিটাল অ্যানালগ দুইটাই যখন ইনপুট দেওয়া হবে, আপনার ফাইল তো শো করবে। তো ধরেন আপনি অনেক কিছু করে ঘুরে ফিরে এসে ঠিকই কাজ করলেন, মানে ঠিকই আবার আরেকবার ক্লাস করছেন, বাট মার্কেট প্লেসে গিয়ে তো আটকাবেন। আপনি কি আবার কম্পিউটার কিনবেন, আরেকটা অ্যাকাউন্ট করবেন? এই যে একটু আগে কে যেন এক কাজ করছে 2019 সালে অ্যাকাউন্ট করে রাখছে, তার তো অ্যাকাউন্ট নিবে না, তখন যে আমার স্টুডেন্টের মধ্যেই আছে 2017-18 সালে 19 সালেও অ্যাকাউন্ট করা আছে, কিন্তু কিছু করার নেই, সেই অ্যাকাউন্ট করে ফেলে রাখছে, মার্কেট প্লেসে যে নষ্ট অ্যাকাউন্ট করে ফেলে রাখছে। এখন হচ্ছে এসে কাজ শিখে কাজ করছে, কিন্তু ওইটার কাউন্টিং হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর। একটা কোশ্চেন ছিল, কি বলেন? ম্যানিপুলেশন যে বললেন না, এই জিনিসটা কি ম্যানিপুলেশন? ম্যানিপুলেশন মানে হচ্ছে আপনি সাপোজ এখন আপনার বাসায় আছেন কেরানীগঞ্জে, তাই না? বাসার সামনের একটা মাঠে ছবি তুলছেন, কিন্তু আপনি দেখাচ্ছেন যে আপনি সমুদ্রের মাঝে আছেন, আপনার মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, সেই প্লেনটাকে আপনি ধরে রাখছেন, অথবা আপনি চাঁদে বসে আছেন, অথবা সমুদ্রের মধ্যে ঝড় অনেক, সেইখানে আপনি একটা ডলফিনের পিঠে দাঁড়ায় আছেন, এরকম আজগুবি টাইপের অদ্ভুত আর কি ম্যাম, কল্পনা। কল্পনাও হতে পারে, আবার ম্যানিপুলেশন এটাও হতে পারে যে রিয়েল ইমেজও হতে পারে, রিয়েল জিনিসও। ম্যানিপুলেশন তাকেই বলে যখন 2-3টা ছবি বা ঘটনাকে আপনি একসাথে জোড়া দিচ্ছেন, সেটা কল্পনা হতে পারে, রিয়েলও হতে পারে। আর কি বাকি আছে আমাদের? শ্যাডো হাইলাইট, এটা নিয়ে আর কি বলবো? টফ করে দিই। শ্যাডো বাড়াবেন নাকি কমাবেন? শ্যাডো যত কমবে তত ব্ল্যাককে ব্ল্যাক করবে, আর যত হাইলাইট করবেন হোয়াইটকে হোয়াইট করবে। আর এখান থেকে হাইলাইটকে যত বাড়াবেন তত যে হাইলাইটেড যে পার্টগুলো আছে সেগুলো ডার্ক হয়ে যাচ্ছে, যত কমাবেন তত লাইট হয়ে যাবে। শো মোর অপশনে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আসে, একটা একটা করে বাসায় দেখে নিন, আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা, এখানে এই যে ডিস্যাচুরেট আছে না, এই কাজটা আমরা করে আসছিলাম। ওই যে একটা জুয়েলারকে কাজ করার সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম Ctrl+Shift+U দিয়ে, মনে আছে? তো এইখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই পার্টটাতে আমরা কন্ট্রোল করতে পারি অথবা এডিট করতে পারি, এডিটের অপশন আসে। আর এই যে ডিস্যাচুরেট, এটা হচ্ছে সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে আপনি আর কিছু এডিট করতে পারবেন না, ও সরাসরি অ্যাপ্লাই করে দিবে। তো এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আমি যেই পাশে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে গিয়েছিলাম। দুইটার মধ্যে কি পার্থক্য বলেন তো? দুইটাই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট পার্থক্যটা কি? পার্থক্য কি কেউ একজন বলেন, শাইন বলেন। পার্থক্য হচ্ছে লাইট একটু বেশি আসতেছে আর একটা একটু কম আসতেছে। সকালের ব্যাচের একজন বলেছে ম্যাম দুইটাই আদি যুগের, একজন হচ্ছে শহরের দাদি, আরেকজন হচ্ছে মানে আদিকালের, বলতেছে একজন হচ্ছে শহুরে দাদি, মডার্ন দাদি, আরেকজন হচ্ছে ব্যাকডেটেড দাদি। এই হচ্ছে ব্যাকডেটেড আর এই হচ্ছে মডার্ন। এটা হচ্ছে ডিস্যাচুরেট করা, যেটা এডিট করার কোনো অপশন ছিল না, আর এটা হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নিজেরা করেছি, যে কারণে একটু হাইলাইট করতে পেরেছি, হোয়াইট পার্টগুলোতে লাইটিং করতে পেরেছি। ও হচ্ছে মডার্ন চলে গেল, আর এই হচ্ছে গ্রামের দাদি। তাহলে কি ম্যাম আমরা ডিস্যাচুরেট কখন করব না, সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট নিব? না না, অবশ্যই ডিস্যাচুরেট করব, কেন করব না? ডিস্যাচুরেট
ও সে কি ওটার মধ্যে তো আমাদের কন্ট্রোল নাই আর কি না না কন্ট্রোল নাই তো কি হয়েছে, আপনি আর্টিস্টরি ব্রাশ টুল দিয়ে যখন কাজগুলো করবেন তখন তো ডিস্যাচুরেট করে নিতে হবে। আপনি কষ্ট করে আবার আসবেন, ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে যাবেন, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রোল করবেন, কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নেই। শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউতে প্রেস করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যে জিনিসগুলোকে আপনার হাইলাইট বা কালার ফিরিয়ে আনা দরকার কালার করবেন, বাকিগুলোকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আমরা আর্টিস্টরি ব্রাশ টুল দিয়ে যে গয়নাকে ফিরিয়ে নিয়ে আসলাম, যে জুয়েলারি গোল্ডটাকে ফিরিয়ে নিয়ে আসলাম, সেটা তো ডিস্যাচুরেট করেই করেছি। আচ্ছা, ছোট্ট একটা অপশন বাকি আছে, চলেন চলে যাই ম্যাচ কালার। আমরা হচ্ছে এখান থেকে ম্যাচ কালারটা দেখব। ম্যাচ কালারটা এই পার্টটা থেকে আসলে পসিবল না, আমরা যেদিন অ্যাডজাস্টমেন্ট করব সেখান থেকে দেখব, বাট এখান থেকে আমরা রিপ্লেস কালারটা দেখব। রিপ্লেস কালার হচ্ছে এই যে এই ড্রপটা দিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো পার্টকে। আর এই ড্রপটা দিয়ে অ্যাড করব, আর এই ড্রপটা দিয়ে কি মাইনাস করব। তো আমি সিলেক্টিভ কালার ফার্স্টেরটাই রাখলাম। এখান থেকে ফুজিনেসটাকে একদম কমিয়ে দেব। ফুজিনেসটা হচ্ছে আমরা টলারেন্স দেখে আসছিলাম, টলারেন্সের কথা মনে আছে? যে টলারেন্স যত বেশি হয় তত বেশি জায়গা নিয়ে ফেলে, তাই টলারেন্সটা কমিয়ে কাজ করতে হয়, মনে আছে? ওইরকম আমরা ফুজিনেসটাকে একটু কমিয়ে রাখবো। আমি এখানে 30 করে দিই, খুব বেশি করলাম না, কারণ তাহলে বেশি জায়গা সে গ্র্যাব করে ফেলবে। এরপরে এখান থেকে সিলেকশন না, আমি ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করে ইমেজের ধরেন কোন কালারটা চেঞ্জ করতে চাই, আমি রেড কালারটা চেঞ্জ করতে চাই, শুধু রেড কালারটা সিলেক্ট করে দিলাম। এই যে এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেল। আপনি এখান থেকে যদি হুইতে ক্লিক করেন তাহলে এই যে কালারটা সিলেক্ট করেছেন ওই যে ওই কালারটাই চেঞ্জ হবে, যে কি কালার করতে চাচ্ছেন। এটা ভেলভেটের মতো লাগতেছে। ভেলভেট হবে না, যে ওখান থেকে যখন ফুজিনেস বাড়িয়ে দিব তখন আবার ঠিক হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনি কোনো কালার চুজ করে দেন, যে সাপোজ আমি ব্লু কালার করতে চাই, অ্যাড করে দিলেন যেই কালারটা। এরপর আপনি এখান থেকে ফুজিনেসটা বাড়িয়ে দেন, দেখেন রেড কালার যেখানে যেখানে ছিল শুধুমাত্র সেই জায়গাটায় এই কালারটা আসছে। বিষয়টা বুঝতে পেরেছেন? ই কমার্স সাইটে যে শাড়ির কালার চেঞ্জ করে, যে একই মডেল দাঁড়িয়ে আছে, বা ড্রেসের কালার বা টি শার্টের কালারগুলো যে চেঞ্জ করে, এভাবেই করে। আমরা সেম কাজটাই করেছিলাম এই যে এখান থেকে, এই যে এই কাজটা করে। যখন এই কাজটা করেছিলাম আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, প্রবলেমটা কি হয়েছিল, এই যে অফ হোয়াইট কালার যেটা ছিল, হোয়াইট কালার, তারপরে হচ্ছে আপনার স্ক্রিন, এরপরে গয়না, এগুলো সহ, যেগুলো সহ দেখেন বেগুনি হয়ে গিয়েছিল এই জায়গাটা। তো মানে এই পার্টগুলো সব কিছু, এই যে পিছনের স্ক্রিন সহকারেও, তখন আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসছি। আর এখন কি করলাম, এখন হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে রিপ্লেস কালার, ফুজিনেসটাকে একদম কমিয়ে দেব, 30 দিলাম, বেশি না। এরপরে সিলেকশন না, সিলেকশন করলে আবার প্রবলেম হয়ে যায়, সিলেকশনের জন্য আলাদা, তো ওইটা আবার আলাদা পার্ট, ওইটা আবার এই যে সিলেক্ট থেকে গিয়ে কালার রেঞ্জ দিতে হয়, অনেক কাহিনী। আমরা ইমেজটা সিলেক্ট করব। ইমেজ থেকে আপনি চুজ করে দিবেন যে কার কালার চেঞ্জ করবেন। আবার এই যে রেড কালারটা সিলেক্ট করার সাথে সাথে রেড সে নিয়ে নেবে, যে রেড কালার। আপনি রেড কালারটা চেঞ্জ করতে চান, এখান থেকে এসে আপনি এই যে এখানে রেজাল্ট, এটা হচ্ছে কালার, মানে আপনি চুজ করে দিবেন, রেজাল্ট এখানে দেখাবে কি কালার অ্যাড করতে চান। ধরেন এই কালারটা অ্যাড করতে চাই, এই কালারটা দিতে চাই, ওকে। এরপর আপনি এখান থেকে ফুজিনেসটা বাড়িয়ে দেন। শুধুমাত্র এই যে কালারটা আপনি দেখালেন রেড কালার, যেখানে যেখানে আছে সে শুধু সেই কালারগুলোকেই কিন্তু চেঞ্জ করছে, হোয়াইট কালারও আসে নাই, স্ক্রিনও আসে নাই, চারপাশে বর্ডারও আসে নাই। এই যে ওকে দেই, টিপটা ছিল, অন করি, আরেকটা ইমেজ অন করি, দেখেন ছবিটার মধ্যে ওর স্ক্রিনেও কিন্তু একটু রেড ছিল, হালকা হালকা, তাই না, লালের ছোঁয়া ছিল,
যেখানে যেখানে সে রেড পেয়েছে, এই যে দেখেন টিপটা ছিল রেড, টিপ ইয়েলো হয়ে গেছে। লিপস্টিক ছিল, তো সে যেখানে যেখানে পেয়েছে সবাইকে, মানে রেড কালার যেখানে পেয়েছে তাদেরকে সে ইয়েলো করে দিয়েছে। বাট অ্যাট লিস্ট এইটার চেয়ে অথবা এইটার চেয়ে ন্যাচারাল লাগছে। যে ওর চেয়ে তো অ্যাটলিস্ট ন্যাচারাল লাগছে। এখন আমি এখানটায় কি করব, মাস্কিং করে দিয়ে এই ছবিটার মধ্যে মাস্কিং করে দিয়ে ওর ন্যাচারাল যে লিপস্টিকের কালার বা এগুলো সব চেঞ্জ করে নিয়ে আসব। বুঝতে পেরেছি? অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। এখন বলেন ফাইনালি মাথা ঘুরতেছে।